হ্যালো, গুড ইভিনিং। আজকে রান্না হবে কলিজা ভুনা। এই জন্য আমরা খাসির কলিজা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো রসুন। আপনারা চাইলে বাটা রসুন পেঁয়াজ ইউজ করতে পারেন। আমরা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কিছু মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, কাঁচা মরিচ বাটা, শুকনা মরিচ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আর আমরা টমেটো নিয়েছি। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন। এরপরে চলে গেলাম আমরা রান্নায়। আমরা কড়াইতে তেল গরম করে নিচ্ছি, তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, কয়েকটা দারুচিনি আর 2-3টা এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা রসুন আর পেঁয়াজটা যে কুচনো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি একটু মজে যাবে। পরে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি টমেটো। কুচনো টমেটো দিয়ে ভাজা ভাজা হলে এটার মধ্যে আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা একটা পেস্ট তৈরি করেছি, সে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলা হালকা কষানো হলে আমরা এটার মধ্যে যে কুচনো আলু নিয়েছিলাম, যে ছোট ছোট করে কাটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের আলু আর মশলার সাথে পেঁয়াজ সব কিছু কষানো ভালো করে হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে কলিজাগুলো দিয়ে দিব। কলিজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ভালো করে কষাবো। কলিজা দেওয়ার পরে ভালো করে কষানোর পরে আমরা হালকা একটু জল দিচ্ছি। জলটা দিয়ে যখন জলের ফুটতে ফুটতে যখন ছেড়ে যাবে তেলটা, তখন আমরা বুঝে নিব যে রান্নাটা হয়ে গিয়েছে। এটার পরে আমরা একটু গরম মশলার গুঁড়াটা ছিটিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এই যে একদম রেডি আমাদের কলিজা ভুনা, খাসির কলিজা। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।